নমস্কার বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই ভালো আছো তো? দেখো, আজকে আমি রোজকার মতন রান্নাঘরে চলে এসেছি। আজ আমি একটু মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। দেখো, সুজি আমি আজকে চমচম করব। তাই দেখো, এখানে আমি 150 গ্রাম সুজি নিয়েছি। আমি এবার প্রথমে গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। দেখো, কড়াই বসিয়ে দিলাম। দেখো, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি 1 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি, একদম গাওয়া ঘি। দেখো, ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি ঘিটা একটু কড়াইয়ের গায়ে ছড়িয়ে নিচ্ছি। একদম মিডিয়াম করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা। এবার আমি সুজিটা ঢেলে একটু সুজিটা হালকা করে ভেজে নেব। এটা কিন্তু কড়া করে ভাজলে হবে না, একটু হালকা করে ভেজে নিতে হবে। দেখো, সুজিটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন এই সময় আমি দিয়ে দেবো সামান্য একটু নুন, একদম অল্প নুন। নুনটা দিলে একটু মিষ্টিটার স্বাদটা খুব ভালো হয়। নুনটা দিয়ে নিলাম। দেখো, এখানে যে আমি 1 কাপ দুধ রেখেছি, এই 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। সুজির উপরে আস্তে আস্তে ঢেলে নিচ্ছি। অবশ্যই সুজি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে। 1 কাপ দুধ ঢেলে দিয়েছি। এবার জল লাগবে, আমি একটু জল দিয়ে নেব। পুরোটা দুধে করলেও পারো, আবার দুধ ছাড়া জল দিয়ে করলেও তোমরা পারো, কিন্তু দুধ দিলে তো খেতে টেস্ট ভালো হবেই। দেখো, আমি আরও 1/2 কাপ জল দিয়ে নিচ্ছি। আমার এই মুহূর্তে বেশি দুধ নাই, তাই জন্য আমি 1 কাপই দুধ দিয়ে নিলাম আর 1/2 কাপ জল দিয়ে দিলাম। এইবার আস্তে আস্তে এটাকে নেড়ে যেতে হবে। দেখো, সুজির ডোটা আমার একদম বানানো হয়ে গেল। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। এটা কড়াইতেই আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, একদম লো আছে। আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখো, 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো, ডোটা আমার একদম রেডি হয়ে গেছে। সুজিটাও অনেকটা ফুলে যাবে। এবার আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো, একদম গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার আমার 5 মিনিট ঢাকা থাকবে। এদিকে আমি যে শিরাটা, চমচমের যে শিরাটা করব, সেটা আমি বসিয়ে দিচ্ছি কড়াইটা গ্যাসের উপরে। গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি বসিয়ে দিলাম। দেখো, এখানে আমার চিনি আছে 100 গ্রাম। আমি চিনিটা দিয়ে দিলাম। এই বাটিটার হাফ বাটি থেকে একটু বেশি। এবার এই বাটির মেপেই আমি জল দেব, 1.5 বাটি। এরকম 1 বাটি জল দিলাম, আরও হাফ বাটি জল দিয়ে নিচ্ছি। চিনি আর জলটা একটু ফুটতে দেব। দেখো, চিনি আর জলের সঙ্গে চিনিটা একদম গলে গেছে। এই এখন আমি এই 3টে এলাচ আমি মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এবার আমি ভালো করে ফুটিয়ে এই শিরাটাকে রেডি করব। দেখো, এদিকে আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এই ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখো, ডোটাও খুব ভালো সুন্দর হয়েছে। যেহেতু সুজি 5 মিনিট রাখার জন্যে অনেকটাই ফুলে গেছে। এবার আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে, দিয়ে একটু ছড়িয়ে দেব, ঠান্ডা করে নেব। দেখো, এটা আমি একটু ঠান্ডা করতে দিলাম, হাত ছোঁয়ার মতন একটু ঠান্ডা করে নেব। আর দেখো, এদিকে শিরাটাও আমার ফুটতে শুরু করে দিয়েছে। দেখো, এটা একদম হাত দিতে পারছি, এরকমই গরম আছে এখন। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি এটা ময়দা। আমি 2 চামচ মতন ময়দা দিয়ে নিচ্ছি, একদম সুজির উপরে ছিটিয়ে নিচ্ছি। এবার 2 চামচ আমি শুকনো গুঁড়ো দুধ, আমুল দুধ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার।
বেকিং পাউডারটা দিলে চমচমগুলো খুব ভালো ফুলবে। এখন দিয়ে দিচ্ছি এলাচ, আমি ছাড়িয়ে নিয়ে এলাচের দিয়ে, যেহেতু চমচম এতে এলাচ দিলে দারুণ ভালো লাগবে খেতে। এবার একটু ঘি দিয়ে নিচ্ছি, খুব সামান্য। এবার এগুলোকে আমি সমস্ত মিশিয়ে মাখিয়ে নেব। দেখো আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। দেখো এরকম খুব শক্তও না আর খুব নরমও না, এরকমভাবে ডোটা তৈরি করবে। আর এদিকে দেখো শিরাটাও আমি বসিয়ে দিয়েছিলাম, এটাও হয়ে গেছে। এবার আমি একটু দেখে নিচ্ছি। দেখো একটা চিপচিপে ভাব এসছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে যদি আমি ঢাকা দিয়ে রাখছি। এবার ডোটা থেকে আমি চমচমগুলো বানিয়ে নেব। দেখো চমচমের লেচিগুলো আমি কেটে নিচ্ছি, ঠিক এরকম সাইজ করে নেবে। আমি খুব বেশি বড় করব না, এরকম করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। দেখো লেচি কেটে নিয়েছি এইভাবে। এবার লেচিগুলো আমি চমচমের আকার করে বানিয়ে নিচ্ছি। দুই দিকে একটু চ্যাপটা করে দিচ্ছি। দেখো এইরকম আকার করে আমি বানিয়ে নিচ্ছি, কত সুন্দর লাগছে দেখো। দুই দিকটা এইভাবে আঙুলে চাপ দিয়ে চ্যাপটা করে নেবে। দেখো আমি চমচমগুলো বানিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। আর এইদিকে আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, তেলও প্রায় গরম হয়ে গেছে। আমি একবার দেখে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, আর একটু গরম করে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার বানানো চমচমগুলো আমি তেলের ওপরে দিয়ে দিচ্ছি একে একে করে। এরকম ছড়ানো কড়াই নেবে, নাহলে ফ্রাইং প্যানে করে ভাজবে, তাহলে খুব ভালো ভাজা হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে ভেজে নিতে হবে। প্রথমে কাঁচা অবস্থায় নাড়লে হবে না। দেখো একটু হয়ে এসছে, এবার আমি আস্তে আস্তে করে একটু নেড়ে দিচ্ছি। সমস্ত চমচমগুলো আমি একটু উল্টে দিয়েছি। দেখো এইভাবে উল্টে পাল্টে নেড়ে একদম লালচে করে ভেজে নেব, যেহেতু চমচম একটু লালচে করেই ভেজে নিতে হবে। দেখো একদম লালচে করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি তেলে। এবার আমি চিনির সিরাপে এই ভেজে রাখা ওইগুলো চমচমগুলো দিয়ে দেব। গ্যাসটাকেও ধরিয়ে দিচ্ছি একটু। দেখো এতেই কত মুচমুচে খাস্তা হয়েছে। এবার রসে দিলেই একদম নরম হয়ে যাবে। এবার চিনি সিরার মধ্যে আমি দিয়ে দিলাম। নেড়ে দিচ্ছি একটু। এবার একটু গরম করে আমি একটু ঢাকা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে। সিরাটা একটু গরম করে নিয়েছি, এবার আমি অফ করে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখছি এই ভেজে রাখা এই চমচমগুলো দিয়ে। এদিকে এই চমচমগুলো আমি ভেজে নিচ্ছি। দেখো এটা আর একটুখানি ভাজবো,
দেখো এটা ভাজতে ভাজতে আমি আগের ব্যাচে যে চমচমগুলো আমি রসে দিয়েছি সেগুলো আমি তুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নিলাম, এগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়েছি। আবার দেখো এগুলোও ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোও তুলে রসে দিয়ে দেবো। এই চমচমগুলো তুলে আমি আবার চিনির শিরাটাই দিয়ে দিচ্ছি। এটা আমি একটু খুন্তি করে নেড়ে দিচ্ছি। এর গ্যাসটাকে আমি আর ধরাবো না, রসটা গরম আছে, এতেই আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখো এই চমচমগুলো আমি ঢাকাটা খুলে নিচ্ছি, 5 মিনিট হয়ে গেছে। এগুলোও তুলে দিচ্ছি, একটু রস সমেত তুলে নিচ্ছি। এই চিনি শিরা আমি একটু দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, সুজির একদম রসালো চমচম আমার একদম রেডি। দেখো কতটাই নরম হয়েছে, একদম তুলতুল করছে। আর দেখো তোমাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি, এত খেতে সুন্দর লাগবে। দেখো কতটা নরম হয়েছে, একদম তুলতুল করছে। এইভাবে তোমরাও করে খাবে। তাহলে বন্ধুরা আমি এবার আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।